দেখো বস, আমি কিন্তু অরিজিনাল ফিল্মটা দেখিনি। তো আমি যখন এই ফিল্মটা হলে বসে দেখেছি, আমার কিন্তু ব্যাপক লেগেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি হিন্দি ফিল্ম বেবি জনের রিভিউ করতে চলে এসেছি, যেটা 25 ডিসেম্বর 2024 অনওয়ার্ডস থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে কালিজ, এবং এখানে কাস্টিংয়ে আছে বরুণ ধাওয়ান, ডেবিউটেন্ট কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ, ভমিকা গব্বি, রাজপাল ইয়াদব সহ আরও অনেকে। এবং এই ফিল্মটা হচ্ছে অফিসিয়াল রিমেক অফ 2016 তামিল ফিল্ম ডিরেক্টেড বাই অ্যাটলি, নাম হচ্ছে থেরি, যেখানে কাস্টিংয়ে ছিল বিজয় থালাপতি, সামান্থা রাউত সহ আরও অনেকে। তো আমার এই ফিল্মটা কেন ভালো লাগলো, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি। সবার আগে এই ফিল্মটার যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে এই ফিল্মটার স্ক্রিপ্ট এবং এই ফিল্মটাকে যেভাবে এক্সিকিউট করা হয়েছে। দেখো, আমি সবসময় বলে রাখি যে একটা মাসালা ফিল্ম তৈরি করলে সেটার মধ্যে সাবপ্লট যেরকম ইন্টারেস্টিং হতে হয়, সেইভাবে সেটাকে প্রেজেন্টেশনটাও ইন্টারেস্টিং ওয়েতে রাখতে হয়। তো সেই জিনিসটা এই ফিল্মটার মধ্যে আছে। তার সাথে সাথে এই ফিল্মটার বিজিএম উইচ অ্যাডেড এক্সট্রা বুস্ট টু দ্য স্ক্রিপ্ট, মানে যেইভাবে এক একটা সিনকে এনহ্যান্স করেছে বিজিএম, সেটা তোমরা হলে বসে না দেখলে সেই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করবে না। এখানে টাইটেল থেকে শুরু করে এক একটা ক্যারেক্টার যখন মারপিট করছে, প্রত্যেকটা জিনিস লার্জার দ্যান লাইফ করে দেখানো হয়েছে, এবং সেটা কিন্তু অন স্ক্রিন জাস্ট দুর্দান্ত লেগেছে। এবং বরুণ ধাওয়ানকে এই রোলে পার্টিকুলারলি আমার কিন্তু বেশ জমেছে। দেখো, বরুণ ধাওয়ান কিন্তু ইউজুয়ালি আমাদেরকে কমেডি সার্ভ করে থাকে খুব ভালোভাবে, এবং অ্যাকশন সেইভাবে বরুণ ধাওয়ান কিন্তু আমাদেরকে ফুল অনভাবে দেখাতে পারেনি। হ্যাঁ, বদলাপুর ইজ দেয়ার বা ভেরিয়াও ছিল, তবে কোথাও না কোথাও সেই একটা অ্যাকশন আবতারে ফুল অন সেইভাবে কিন্তু বরুণ ধাওয়ানকে আমরা সেইভাবে পাইনি। তো এই ফিল্মটা বলা যেতে পারে বরুণ ধাওয়ানের ওই একটা অ্যাকশন আবতারে দেখানো, যেখানে একদম মানে ওভার দ্য টপ অ্যাকশন সিনস আছে, এবং সেগুলো জাস্ট ব্লোয়িং ওয়েতে সে পারফর্ম করেছে, এবং তার যে সোয়াগটা সেটা নো ডাউট খুব সুন্দরভাবে গেছে। এবার আমি কোনোভাবে এখানে কম্প্যারিজন আছি না, বিকজ আমি অরিজিনাল দেখিনি, সেটা আমি শুরুতেই বললাম। তবে আমি ইনট্যাক্টভাবে ফার্স্ট টাইমার ওয়াচার হিসাবে আমার কিন্তু এই ফিল্মটা বেশ ভালো লেগেছে। এখানে যে বাচ্চা মেয়েটা আছে, মানে বরুণ ধাওয়ানের মেয়ের রোল যে প্লে করেছে, তার সাথে যে কেমিস্ট্রিটা বা ক্যামেরারিটা, সেটা জাস্ট দারুণ লেগেছে অনস্ক্রিন, এবং সেই বাচ্চা মেয়েটা আউটস্ট্যান্ডিংভাবে পারফর্ম করেছে। শি ওয়াজ কিউট, অ্যাট দ্য সেম টাইম শি ওয়াজ ভেরি বাবলি, এবং তার ডায়লগসগুলো একটা আলাদা চার্ম অ্যাড করেছে পুরো টোটাল ড্রামার মধ্যে। কীর্তি সুরেশ এই ফিল্মটা দ্বারা ডেবিউ করছে, এবং সে কিন্তু অনেকজনের হার্ট থ্রব, এবং তাই কিন্তু এখানে দেখতে বেশ সুন্দর লেগেছে, এবং তাকে যেইভাবে ম্যাচ করা হয়েছে বরুণ ধাওয়ানের সাথে, সেটা অবশ্যই কিন্তু ভালো লাগবে। ভমিকা গব্বির রোলটা আমার পার্সোনালি মনে হলো যেন আরেকটু বেশি খোলাসা করা হয়েছিল। সে একটা ক্যামিও হিসেবে রয়ে গেল, তার রোলটা আমার খুব একটা বেশি ফ্লেশ আউট মনে হলো না। এবার অরিজিনালে কী ছিল আমি জানি না, তবে এইখানে স্পেসিফিক্যালি আমার মনে হলো তার রোলের কিছু মিটি ব্যাপার দরকার ছিল, মানে যেইটুকুনি ছিল সেটুকুনি ওয়াজ নট ইনাফ অ্যাট পার উইথ দি আদার ক্যারেক্টার্স। এবার আমি আসছি জ্যাকি শ্রফকে নিয়ে, যে এই ফিল্মটা ভিলেনের রোল প্লে করেছে, এবং সে কিন্তু একটা আলাদাই অ্যাঙ্গেল দিয়েছে পুরো ড্রামাটার মধ্যে। মানে জ্যাকি শ্রফকে এইভাবে এই বয়সে দেখতে কিন্তু তোমাদের বেশ ইন্টারেস্টিং লাগবে, এবং তার পারফরমেন্সও তোমাদেরকে ভালো লাগাবে। এবং সারপ্রাইজিংলি রাজপাল ইয়াদবকে আমরা যেইভাবে দেখে এসেছি, তাকে এখানে যেইভাবে প্রেজেন্ট করেছে, এবং সে যেইভাবে আমাদের কাছে নিজের অভিনয়টাকে তুলে ধরেছে না, জাস্ট ব্যাঙ্গার। মানে সে একটা জায়গা আছে যে মারপিট করতে গিয়ে তাকে বলে কমেডি ঘাটা, তখন ও বলে কমেডি ইজ নট আ সিরিয়াস বিজনেস। তখন ও যে পারফরমেন্সটা দেয় না টোটাল মারপিট করে, সেটা জাস্ট তোমাদের দারুণ লাগবে। গানগুলো তো আছেই সেরকম, থামানেসের মিউজিক তো সাউথের একটা ফ্লেভার অ্যাড করেছে। এবং এখানে টোটাল যে গল্পটা, সেই গল্পটা নিয়ে আমি বেশি কিছু ডাইসেক্ট করবো না, বিকজ যেহেতু এটা রিমেক, অনেকেই থেরি দেখেছেন, থেরি ইজ আ ভেরি পপুলার ফিল্ম, তো আমি সেটা নিয়ে বেশি কিছু বলবো না। তবে হ্যাঁ, এটার প্রেজেন্টেশনটা আমার ভালো লেগেছে, মানে যেইভাবে এখানে রাখা হয়েছে ভালো লেগেছে। এবার যেই জিনিসটা আমার মনে হলো যে এই ফিল্মটার মধ্যে একটু বেশি ওয়ার্ক করা যেতে পারতো, এবার সেটা কেন করেনি জানি না, সেটা হচ্ছে এই ফিল্মে সালমান খানের যে স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে পোস্ট ক্রেডিট সিন, এবং সেই জায়গাটা আমার মনে হলো যে সালমান খানের যে অ্যাপিয়ারেন্সটা, সেটার কোনো ফ্রুটফুলনেস আমি খুঁজে পাইনি। নাও এই ফ্রুটফুলনেসটা কিন্তু কোথাও না কোথাও সিঙ্গাম রিটার্নসে যেইভাবে সালমান খানকে দেখেছে তার থেকে বেটার, তবে এইখানে পার্টিকুলারলি সেটা কিন্তু আর একটু বেটার করা যেতে পারতো, বিকজ ট্রেলারে যেইভাবে আমরা সালমান খানের একটা অ্যাপিয়ারেন্স দেখেছি, সেটা এখানে অবশ্যই থিয়েটার্সে দেখতে ভালো লেগেছে। তবে
ইট শুড হ্যাভ সামথিং না, মানে কেন তাকে রাখা হচ্ছে, কী জন্য, জাস্ট একটা এজেন্ট ভাইজান হিসাবে তাকে রাখা হচ্ছে এইটুকুনি বললে তো হয় না। তো আমার মনে হলো সেই জায়গাটা একটু তোরা দেখতে পারতো, এবং এটা যদি এই কারণেই রাখা হয় জাস্ট একটা সুপারস্টার বা মেগাস্টারকে দেখাতে হবে তাই জন্য, তাহলে আমার কিছু আর বলার নেই। তো ওভারঅল যদি আমি ফিল্মটাকে ডিল আউট করি, আমার ফিল্মটা এন্টারটেনিং লেগেছে, মাসি লেগেছে, এবং থিয়েটার্সে বসে দেখার মতো একটা ফিল্ম যেটা অবশ্যই তোমাদের ভালো লাগাবে। তো তোমরা যারা থিয়েরি অলরেডি দেখে নিয়েছো, একবার হলো এটা ট্রাই করতে পারো, বিকজ তোমাদের খারাপ লাগবে না এইটুকুনি আমি অ্যাসুরেন্স দিতে পারি। আর যারা থিয়েরি দেখোনি তারা অবশ্যই ফিল্মটা থিয়েটার্সে দেখো, বিকজ এটা থিয়েট্রিক্যালি একটা ওয়াচ যেটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো এই ছিল রিভিউ ফর দ্য ফিল্ম অফ বেবি জন। তো তোমরা যারা যারা দেখে নিয়েছো অলরেডি প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আজ সালমান খানের বার্থডেও, তো হ্যাপি বার্থডে ভাইজান। আমি জানি প্রত্যেক সালমান ফ্যান্সরা আজকে হয়তো এই ফিল্মটা দেখতে যাবে জাস্ট বিকজ অফ দ্যাট স্পেশাল অ্যাপিয়ারেন্স। তো তোমরা যাও থিয়েটার্সে দেখাও, জানাও কেমন লেগেছে। আর যদি এই রিভিউটা ভালো লেগে থাকে তোমরা জানো কী করতে হবে। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো, তার নাম হলো সুপ্র কি বাণী। Till then, stay tuned.